ওই থাম, তোরে আমার নিজের গাঠির টাকা খরচ করে বেতন দি আমার ঘটের হাড়ি ভাঙার জন্য। স্যার এই তো চলে আইছি, বেশি সময় লাগবে না, যাব আর আসবো। এই শোন, 5,000 টাকায় আমি কিন্তু 5 মিনিটের বেশি থাকবো না। স্যার এতেই হবে, চলেন আপনি। হ্যাঁ, তো বেলা হয়ে গেল, কই কোনো স্যারই তো আসলো না। স্যার কি আমার টাকা নিয়ে ভাইগা গেল? এই তো মনে হয় অফিসার। যাই একটু এগিয়ে যাই দেখি। অ্যাসিস্ট্যান্ট, তুমি আমারে কোথায় নিয়ে আইছো? স্যার আসেন, আমার একটু বাঁচান। উপরে আল্লাহ, নিচে আপনি, আমার একটু বাঁচান স্যার। ওই মিয়া, স্যারের থেকে দূরে যান, স্যারের হাতে মাটি লেগে যাবে। স্যার বলে কৃষি অফিসার, মাটি হবে না আবার? এ আবার কেমন কৃষি অফিসার? ওই মিয়া থামেন, স্যার কত নেতার পা চাইতে, কত টেবিলে ঘুষ দিয়ে এই পর্যায়ে এসে তা আপনি জানেন? ওই থাম, তোরে আমার নিজের গাঠির টাকা খরচ করে বেতন দি আমার ঘটের হাড়ি ভাঙার জন্য। স্যার থামেন, আমার সমস্যার সমাধান দেন আগে। আরে কি বলেন, আমার স্যার যে জমিতে পা দেয় সে জমি সোনা হয়ে যায়। ওরে বাবু, আমার সোনার অফা কিছু লাগবে না, আমার ক্ষেতের দান মারা যাচ্ছে, এর সমাধান দেন। অ্যাসিস্ট্যান্ট, ওখান থেকে একটু মাটি নিয়ে আসে তো। স্যার মাটির অবস্থা তো খুবই খারাপ। ওই, তোমারে কিছু বলতে বলেছি, মাটি নিয়ে এদিকে আসো। জি স্যার, আসতেছি। এই মাটি নিয়ে ল্যাবে যেতে হবে, পরীক্ষা করে তারপর বলতে পারবো কি সার ব্যবহার করতে হবে। স্যার ল্যাপটপ তো আমার বাড়িতে আছে, আমার ছেলে চালায়। ওই মিয়া থামেন, ল্যাপটপ না ল্যাব, ল্যাবে নিয়ে পরীক্ষা করতে হবে, আর টাকা লাগবে 10,000, বুঝছেন? স্যার আপনার না 8,000 টাকা দিলাম, আবার এখন 10,000 টাকা? কি বলেন, আমার জমির সকল ধান বিক্রি করলেও তো এত টাকা হবে না। কি, তুই আবার কমিশনও খাস? সাটার উপর সাটা দিলি, তুই তো আমারে হার মানাই দিলি রে।